সিয়ামের ফজিলত লিপিবদ্ধ করে দেন। এই হলো রমজানের পরের ৬টি রোজার ফজিলত। আসলে আমি শাওয়াল মাসে আসতেছি, সম্মানিত উপস্থিতি। এরপরে আসুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরাফা এবং আশুরার সিয়াম সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। আবু কাতাদা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু কাতাদা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল আন সাওমি ইয়াউমি আরাফাতা, আরাফার দিন রোজা রাখা, আরাফার দিন রোজা রাখার ফজিলত আল্লাহর নবী এইভাবে বলেন, ইউকাফিরুস সানাতুল মাদিয়া ওয়াল বাকিয়া। কোন ব্যক্তি আরাফার দিন, যেদিন হাজী সাহেব হজ করতে আরাফার মাঠে উপস্থিত হয়, 9 জিলহজ মাসের 9 তারিখ, এই দিন বিশ্ববাসী রোজা রাখবে। আরাফাতে যারা থাকবে তারা রোজা রাখবে না, বিশ্ববাসী তারা রোজা রাখবে। এই দিন মুসলিম বিশ্ববাসী যদি, মুসলিম ভাই যদি রোজা রাখে, 1 বছর অতীতের গুনাহ, ভবিষ্যতে 1 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ maaf করে দেন। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। যদি আল্লাহ রাসূল বলেন ইয়া আইয়ুহাশ শাবাব মান ইসতাতা মিনকুম বা'তা ফালিয়াতাসাব্বির, হে যুবকেরা, তোমাদের যাদের শক্তি রয়েছে, সাধ্য রয়েছে, তোমরা কি করো? ইয়া আইয়ুহাশ শাবাব মান ইসতাতা মিনকুম বা'তা ফালিয়াতাসাব্বির, হে যুবকেরা, যাদের তোমাদের বিবাহ করার সক্ষমতা রয়েছে, তোমরা বিবাহ করো। বিবাহ করার মতো যদি ক্ষমতা না থাকে, খরকুশন বউকে খাবার দেওয়ার মতো শক্তি না থাকে, ফালিয়াসুম, তাহলে তোমরা রোজা রাখো। ফাইনা বিজাউন, কারণ রোজা সিয়াম মানুষের খাদ্য শক্তিকে দমিয়ে রাখে, ও গাসাল বাসার, এবং চক্ষুকে নির্মলকামী করে রাখে। আর এটা হলো তাকওয়া। নারী পুরুষ যুবক যুবতী আল্লাহ রাসূল এই শিক্ষা দিলেন। সম্মানিত উপস্থিতি, আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিনে রোজার কথা বললেন। আরাফার দিনে রোজা রাখলে 1 বছর অতীত, 1 বছর ভবিষ্যৎ, 2 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন একাধারে তার গুনাহ maaf করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 10ই মুহররমের রোজা, 10ই মুহররমের রোজার সম্বন্ধে প্রশ্ন করা হলো। সুইলা আন সাওমি আশুরা, মুহররমের 10 তারিখে রোজা রাখার সম্বন্ধে প্রশ্ন করা হলো। ফাকালা ইউকাফিরু সানাতুল মাদিয়া, 1 বছর অতীতের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেন। তাহলে দেখা গেল যে আশুরার দিন রোজা রাখলে 1 বছরের গুনাহ maaf হয়, আর আরাফার দিন একটা রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 বছরের গুনাহ maaf করে। সুবহানাল্লাহ। তবে হাদিস আমি যেটা পড়েছি উম্মে সালমা থেকে, যে হাদিসটা এই শাওয়াল মাসের সম্পৃক্ত। আর উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা قالت ما رايت النبي صلى الله عليه وسلم يصوم شهرين متتابعين الا شعبان ورمضان، رواه তিরমিজি। উম্মে সালমা বলেন, আল্লাহর নবীর স্ত্রী উম্মে সালমা বলেন যে আমি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই কোনদিন এত রোজা একাধারে রাখতে। রমজান মাসে 1 পুরো মাস রোজা রাখতেন, আর শাবান মাস মনে হয় যেন পুরোটা রোজা রাখতেন। এই শাবান মাস, এই রমজান মাস, শাবান মাস, রমজানের আগের মাস শাবান মাস আসলেই আল্লাহর নবী কবর কায়সা লেগে পড়তেন, প্রস্তুতিমূলকভাবে বেশ কয়েকটা রোজা রাখতেন। আমাদের দেশি ভাইরা 15 শাবান আসলে, নিসফে শাবান আসলে শবে বরাতের নামে একটা রোজা রাখেন, টপ করে 15 তারিখ, আগেও না পরেও না। এই 15 তারিখ রোজার ব্যাপারে যে হাদিসগুলি চলে এসেছে, প্রায় হাদিসগুলি জাল, মওযুবা, জয়ীফ, সহিহ হাদিসের কোনো বালাই নেই। আমার দেশে এই 15 শাবানকে মানুষ যেভাবে গুরুত্ব দেয়, আমরা ছোটবেলা থেকে দেখেছি। আমরা গ্রামে গঞ্জে তেমন একটা দেখি না। ঢাকা টাউনে যেভাবে জাঁকজমক, মাজারগুলি যেভাবে সাজানো হয়, গিয়ে দেখেন মাজারগুলি তারা বিভিন্ন রং বেরঙের লাইটিং দিয়ে তারা সাজিয়েছে এই নিসফে শাবান পালন করার জন্য, শবে বরাত পালন করার জন্য। এই শবে বরাত পালন করার জন্য দেখবেন হালুয়া রুটি ভরপুর বাড়িতে বাড়িতে। তাদের কাছে জিজ্ঞাসা করা হলো, হালুয়া রুটি কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের ময়দানে দাঁত ভেঙে গিয়েছিল, আমরা সুখ পালন করার জন্য আমরা এই দিন কিছু নরম খাবার খাই। রাসূল নরম খাবার খাইতেন না, রাসূল তো শক্ত খাবার খাইতে পারতেন না। সম্মানিত উপস্থিতি, কথাটা একটা হাস্যকর। আল্লাহর নবীর দাঁত ভাঙছে রমজান মাসের পরের মাসে, উহুদের যুদ্ধ, আর আপনি 2 মাস 1.5 মাস আগেই আপনি হালুয়া রুটি খাইয়ে আপনি সুখ পালন করতেছেন। আপনি তো খুব সুবিধাবাদী মুসলমান গো। সুখ যদি পালন করতেই হয়, রাসূলের দাঁত ভাঙছে, নরম খাবার খাইবেন, তাহলে আটাতে রাওলাই দেখাইবেন, রুটি বানাই খান। রুটি তো একটা শক্ত খাবার, না হলে চাউল দিয়া পায়েস দেখাইবেন, এটা নরম খাবার। দাঁত ভাঙছে, নরম খাবার খেতে হবে। এই তো আপনি রুটি খাচ্ছেন, রুটি দিচ্ছেন,
অনেকেই বলে দুই জোড়া রুটি দিলে অনেক সওয়াব আছে। এটা শুধু শাবান মাসের 15 তারিখ কেন, বছর পরে আপনি মিসকিন খাওয়ান, গরিব খাওয়ান, সওয়াব আপনার থাকবে, এতে কোনো সমস্যা নেই। ইহতিফাল কেন? আল্লাহ নবী আয়েশা থেকে হাদিস বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া গায়রু মাকবুল। যে ব্যক্তি আমার শরীয়তে এমন কোন কর্ম আমি করি নাই কিন্তু সে করলো, সওয়াবের আশাই করলো, এটা বাধ্যক পরিত্যক্ত, গ্রহণযোগ্য নয়। অতএব শয়ে বরাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। এইটা তৈরি হয়েছে ফিলিস্তিনের সর্বপ্রথম একজন নও মুসলিম ইহুদি খ্রিস্টান একজন নও মুসলিম, তিনি তার নাম ছিল আমের। তিনি 500 হিজরির দিকে আল্লাহ নবীর মৃত্যুর প্রায় 490-95 বছর পর এই শয়ে বরাত আবিষ্কার করলেন। এই শয়ে বরাত আমাদের 4 খলিফা পালন করেন নাই, এই শয়ে বরাত আমাদের 4 ইমাম পালন করেন নাই, এই শয়ে বরাত বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি এনারা পালন করলেন না। একজন ফিলিস্তিনের অগ্নি পূজারক, তিনি নও মুসলিম হলেন। অগ্নি পূজারক তিনি নও মুসলিম হওয়ার পর তিনি সর্বপ্রথম ফিলিস্তিন নগরীতে তিনি এই শয়ে বরাত পালন করলেন, বাতি জ্বালিয়ে, আগুন ধরিয়ে। আর এটা যে অগ্নি পূজারকদের সাথে একটা সম্পৃক্ত, তার প্রমাণ আমি বলি। দেখবেন মাজারগুলির মধ্যে লাইটিং করা হয়, যারা যেখানে অনুষ্ঠান পালন করে তারা একবার বিয়ার অনুষ্ঠানের মতো লাইটিং করে আগুনের সে একটা জ্বালানো এই মোমবাতি দেখবেন 100 বড় লাইট মসজিদগুলির মধ্যে ভরপুর, মাজারগুলির মধ্যে লাইটের কোনো অভাব নাই, এরপরে শত শত মোমবাতি জ্বালায় রাখছে। এটা যে অগ্নি পূজারকদের সাথে একটা সম্পৃক্ত, এটি বোঝা যায়। সম্মানিত উপস্থিতি, এরপর বাদশাহ হারুন রশিদ, এরপরে যখন আরব দেশে চলে আসলো, ওই সময় ইবনে তাইমিয়া এবং বড় বড় আলেমরা এই বেদাত থেকে বাঁচার জন্য তারা এলাকা ছেড়ে চলে যাইতেন। তারা এত ভাবে এটাকে প্রতিহত করার জন্য, বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু যখন সরকারি ভাবে এটা প্রতিষ্ঠা লাভ পাইল, যেরকম বর্তমানে আমাদের বাংলাদেশ, পাকিস্তান, এরাই জানে যে শয়ে বরাত পালন করতে হবে, এই দিন সরকারি ভাবে ছুটি দিতে হবে। বিশ্বের মধ্যে দুটো রাষ্ট্র রয়েছে, বাংলাদেশ আর পাকিস্তান, শয়ে বরাতের সরকারি ভাবে ছুটি দেয়। সৌদি আরব লোকদেরকে জায়গায় দেখেন, তারা শয়ে বরাত কালে করে, এটাই বোঝে না। তারা জানে যে শাবান মাসে রোজা রাখতে হয়, দেখেন তারা আজকে রোজা রাখছে, হয়তো কালকে রোজা রাখবে, কয়েকটা রোজা রাখবে। আল্লাহ নবী বলছেন শাবান মাসে বেশি করে রোজা রাখো, যাতে রমজান মাসে রোজার জন্য তোমাদের প্রস্তুতি হয়। আর শাবান মাসে রোজা রাখতে গিয়ে একবারে শেষ সপ্তাহে রোজা বলে রাখবে না, তাহলে আবার রমজান মাসে রোজা রাখতে গিয়ে তোমাদের দুর্বলতা চলে আসবে, কাবু হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন শেষ সপ্তাহে বা রমজানের আগের দিন, কয়েকদিন আগ পর্যন্ত রোজা রাখবে না। এই শাবান মাসের চাঁদ ওঠার পর থেকে তোমরা সিয়ামগুলো পালন করো প্রস্তুতিমূলক, যাতে তোমাদের মাহে রমজানের 1 মাস ধারাবাহিক রোজা রাখতে, সিয়াম রাখতে তোমাদের কোনো সমস্যা না হয়। সম্মানিত উপস্থিতি, ছোটবেলায় দেখেছি ঢাকা শহরে, অন্যান্য শহরে অলিগলিতে এই শয়ে বরাতকে নাম দিয়ে তারা, শয়ে বরাতের নাম দিয়ে তারা হালুয়া রুটিকে বিভিন্ন আকৃতি তৈরি করেছে। কুমির বানিয়েছে রুটি দিয়ে, কুমির বানিয়েছে, কাতলা মাছ বানিয়েছে, রুই মাছ বানিয়েছে, ও গুইল সাপ বানিয়েছে, বিভিন্ন প্রাণীর ছবি, প্রাণীর আকৃতিতে তারা রুটি বানিয়েছে। এক এক রুটি তখন দেখছি 400, 500, 300, এখন তার দাম জানি না, যেহেতু এখন আর ঢাকাতে অলিগলিতে ঘুরি না। ছোটবেলায় এই দৃশ্যগুলি দেখেছি, সন্ধ্যাবেলা হইতে মসজিদগুলিতে আগরবাতি, মোমবাতি, হালুয়া রুটিতে ভরপুর হয়ে যেত। যদিও আমাদের আহলে হাদিস মসজিদগুলিতে একটু কম ছিল, তবে মাঝে মাঝে আয়েশা উঠতাম, মিষ্টির টুকরা এসে, আমরা ছাত্র মানুষ তো ছোট লয়ে দৌড় দোতলায় তিনতলা উঠতাম। এখন এগুলো কমে গেছে আলহামদুলিল্লাহ, আমাদের প্রচলনায়, আমাদের আলোচনায় এগুলি এখন অনেকটাই বন্ধ হয়ে গেছে। আমাদের এলাকাতে নাই বললেই চলে, অনারবদের ভিতরেও আহলের বা মাযহাবী ভাইদের ভিতরে আছে। দেখবেন আজকের সারা বাংলাদেশে কত গরু জবাই হবে, আগামীকাল সারা বাংলাদেশে কত গরু জবাই হবে, আল্লাহ ভালো জানে। এই শবে বরাত কে কেন হবে? সময় উপস্থিতি, আমরা যে কথা বলতে চাচ্ছি, শবে বরাত সব মানে রাত্র, কোরআন হাদিসের কোথাও খুঁজে পাবেন না সব শব্দটা, এটা ফার্সি ভাষা। বরাত আরবি শব্দ, আরবি আর ফার্সি ক্রস, তার মানে এটা বিদেশ থেকে আমদানি, আরব দেশের আমদানি নয়। এটা আরব দেশের আমদানি নয়, বিদেশ থেকে আমদানি হয়েছে, অমুসলিমদের কাছ থেকে মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। শবে বরাত নামক একটা অনুষ্ঠান, সূরা দুখানের 1 নম্বর আয়াত পড়ে, ওই আয়াতের অর্থ হলো কি জানেন? কোরআন নাযিলের আয়াত। আর এই আয়াতের মধ্যে বলা হয়েছে কুল্লু আমরিন, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ
বিষয় ফয়সালা করা হয় সূরা দোকানের 3, 4, 5 নম্বর আয়াতে। এই আয়াত পড়ে তারা তাফসীর করেন যে এটা সর্বপ্রথম আয়াত। আচ্ছা, ওইখানে কোরআন আয়াত, কোরআন নাজিলের কথা বলা হয়েছে। কোরআন নাজিলের কথা তো কোরআনেই বলে দেওয়া হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি কদরের রাত্রিতে। কদরের রাত্রি কখন? কোরআনে বলছে যে কোরআনের রাত, কদরের রাত্রি হলো আপনার শাহর রমাদান, রমজান মাসে। রমজান মাসে কখন? আল্লাহ নবী বললেন ফি আওয়াকিরুল আশরি মিন রমাদান, রমজান মাসের শেষ দশকের বেজোর রাত্রিগুলিতে 21, 23, 25, 27 এই রাত্রিগুলো হলো কদরের রাত্রি, বেজোর রাত্রি। এটাকে আপনি শবে বরাত আরো মাহে রমজান থেকে রমজানের আরো 15 দিন আগে নিয়ে এলেন। শবে কদর যার শুরু হয় তার থেকে আরো আপনি 15 আর 20 প্রায় 30-35 দিন আগে নিয়ে এসে বললেন। অথচ কদর রাত্রিতে কোরআন নাযিল হয়েছে, এতে কারো সন্দেহ নেই। আর মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাগ্য লিখে রাখেন। সে কি খাবে, কি পড়বে, সে ভাগ্যবান না সৌভাগ্যবান, তার তকদীর 50,000 বছর আগে আল্লাহ লিখে দেন। এরপরেও যেরকম তারা উদাহরণ দেয়, সরকার জানে দেশ চালাতে হবে কেমনে, প্রতি বছর জুন মাস আসলেই সরকার কি করে বাজেট, এক বছরের বাজেট পেশ করে। আল্লাহ এরকম বাজেট পেশ করে, ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি বাজেট পেশ করতেই হয়, সেটা শবে বরাত আপনি কি করে বুঝলেন? আমরা তো বলতে পারি সেটা শবে কদর। কদরের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তানজালুল মালায়েকাতু ওয়ার রূহ, আকাশ থেকে অসংখ্য ফেরেশতা প্রেরণ করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা বলতে থাকে আছো কেউ আমার কাছে ক্ষমা প্রার্থী, আমি তাদেরকে ক্ষমা করব, আছে কেউ? আল্লাহ বলতে থাকেন, আল্লাহ নিজ আসমান নেমে আসেন, আসো কেউ ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা করে দেব। এটা প্রতি রাত্রি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা প্রার্থীদের কাছে তিনি আহ্বান করেন ক্ষমা চাওয়ার জন্য। মানুষ ক্ষমা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। সময় করছে শবে বরাত শব্দটাই ফার্সি আর আরবি মিলে, এটা কোরআন হাদিসের সাথে কোনো সম্পৃক্ত নেই। আর শবে বরাত পালন করা মুসলমানদের জন্য একেবারেই জায়েজ নয়। এটা 4 কলিমা 4 ইমাম, এবং আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এটা ছিল না। বিধায় আমরা শবে বরাতকে আমরা কোনোভাবেই শরীয়তের অঙ্গ, কোনো আমল মনে করতে পারি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এভাবে এসেছে, মানুষ যেটা শরীয়তের নামে মনে করে যে এটার মধ্যে সব রয়েছে, যেই বিষয়টা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিনি বা করিনি, আমার সাহাবারা করে নাই, সেইটাই হলো পরিত্যাজ্য, গ্রহণযোগ্য নয়। ওইটা আপনি মনে করতেছেন ভালো জিনিস, কিন্তু হচ্ছে আপনার গুনাহ, কারণ শরীয়ত পরিপূর্ণ হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতুকুম আল-ইসলাম আলা দীনা। আজকের দিন হলো তোমাদের জন্য ধর্ম পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ করে আমি এই ধর্মের প্রতি, ইসলামের প্রতি রাজি খুশি হয়ে গেছি। এটা পরিপূর্ণ ধর্ম, ওই দিন থেকে ইসলাম পরিপূর্ণ। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। লাউ কানা নাবিয়্যান ওমর ইবনে খাত্তাব নাবিয়্যান, আমার পরে যদি নবী আসতো তাহলে ওমর ইবনে খাত্তাব তিনি নবী হতেন। আমার পরে আর কেউ নবী আসবে না। যদিও এ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরপরেও আমার পরে 3 জন লোক নবুয়ত দাবি করবে, এরা মিথ্যুক, কারণ নবীর দরজা বন্ধ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর থেকে নিয়ে পর্যন্ত জীবিত থাকতে 4 জন নবুয়ত দাবি করেছিলেন। এরপরে একজন মহিলাও ছিল, এর মধ্যে শাহজাদা নামে, তিনিও নবুয়ত দাবি করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাইলামা ইবনে কাযযাব তিনি নবুয়ত দাবি করেছিলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রিদ্দার যুদ্ধে তাকে নিহত করেছিলেন, তাকে হত্যা করেছিলেন, আর অনেকে পড়ে গিয়েছিল। এ পর্যন্ত এটা ঘটলে জানা যায় প্রায় 18 জনের মতো তারা নবুয়ত দাবি করেছেন। কিয়ামতের আগ পর্যন্ত আরো বেশ কয়েকজন নবুয়ত দাবি করবেন, এরা মিথ্যুক নবী। যেরকম আমার দেশের পার্শ্ববর্তী আমাদের মুসলিম দেশ পাকিস্তান, সেখানে কাদিয়ান নামক শহরে যিনি 1900 শতাব্দীতে একজন নবুয়ত দাবি করেছিলেন, গোলাম আহমদ কাদিয়ানি, ওই ইংরেজদের কাঁধে ভর দিয়ে তাদের টাকা পয়সায় তিনি নবী দাবি করেছিলেন। তার অনুসারীরা আমাদের বাংলাদেশেও আছে। আমরা তাদেরকে কাদিয়ানি কাফের বলে আখ্যায়িত করি। এই জন্যই
আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী, আখির নবী আর নবী আসবে না। আমাদের নবীকে তারা বলে শ্রেষ্ঠ নবী। আর ইমাম আহমদ কাদিয়ানী তিনি হলেন নবী, আরো নবী আসবে, তাদের কথা হলো আসবে। আল্লাহ রাসূল বলছেন তারা হলো মিথ্যক, তারা আসলে সত্যিকার আল্লাহর পক্ষ থেকে কোনো নবী নয়। সম্মানিত উপস্থিতি, আমরা এই বিষয়গুলি খেয়াল করার চেষ্টা করব। বিশেষ করে আজকে যে বিষয়টা আমরা মাহে রমজান মাসের পূর্বে এই শাবান মাস, এই শাবান মাসের যে একটা গুরুত্ব রয়েছে, সেই গুরুত্বটা হলো বেশ কয়েকটি সিয়াম মামুনের আপনারা খেয়াল করবেন, বেশ কয়েকটা সিয়াম, বেশ কয়েকটা রোজা আপনারা রাখবেন রমজানের প্রস্তুতিমূলক ভাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাস আসলে বিশেষ করে রোজা রাখতেন, আর এই মাসের জন্য আল্লাহ রাসূল দোয়া করতেন রমজান মাস পাওয়ার জন্য, রমজান মাসের বরকত যেন আল্লাহ আমাদের বাইকে পৌঁছায়। আল্লাহ নবী সেই আকাঙ্ক্ষা করতেন। আমরা অতি কাছাকাছি চলে এসেছি, যদিও এই মাসটা আতঙ্ক, গ্যাস্ট্রিক গোলাদের জন্য আতঙ্ক, বেরোজগারদের জন্য আতঙ্ক, বিড়িখোরদের জন্য আতঙ্ক। দিনের বেলায় যারা খাবার খায়, রোজা রাখতে চায় না, তারা নানান বাহানা দিয়ে এই দিনটাকে, এই মাসটাকে তারা সাইড কেটে দেওয়ার চেষ্টা করে, তাদের জন্য আতঙ্ক। মুমিন বান্দাদের জন্য সুখবর, এই মাস আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বান্দার গুনাহ মাফ করেন। মান সামা ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ইমানের সাথে সবের আশায় একটা দিন সিয়াম পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি মাহে রমজান মাস পাইলো, পাওয়ার পরে নিজের গুনাহ, নিজের খাতা থেকে নিজের গুনাহগুলি আল্লাহর কাছ থেকে মাফ করাতে পারলো না, ওই ব্যক্তিটা হতভাগা। এই মাহে রমজান মাস আসার সাথে সাথেই কবরের আযাবগুলি বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয়। গুলিকাত আবওয়াবুন নারা, জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানের পায়ের মধ্যে বেরি করে দেওয়া হয়। এটা একটা রহমতের মাস, যে মাসে একটা দিন আল্লাহ বলেন মান সামা ইয়াওমান, একটা দিন রোজা রাখো, বা'দাল্লাহু নারান ওয়াজহি, বা'দাল্লাহু নারান ওয়াজহি 70 খরিফান, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে তার কাছ থেকে 70 বছরের রাস্তা দূরে সরিয়ে দেন। জাহান্নাম আর তার মাঝখানে দূরত্ব হলো 70 বছর পর্যন্ত অতিক্রম করলে যতটুকু দূরে, অতটুকু দূরে তার থেকে জাহান্নাম চলে যাবে। একটা দিন যদি এই ব্যক্তি সিয়াম রাখে আল্লাহর জন্য, সম্মানিত উপস্থিতি, এরপর তো আমরা রাখবো একটা না 30টা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজান মাস আমাদের জন্য নিয়ে আসছেন বরকতের মাস। এই মাস গত বছর অনেকেই পেয়েছিল, এই মাস পায়নি। আমাদের অনেকের ভাগ্য হয়তো জুটবে না, আর কয়েকটা দিন বাকি রয়েছে। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন এই মাস আমাদেরকে জুটাও।